সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসলাম মগজ পরিষ্কার করার একটা রেসিপি নিয়ে। কিভাবে সহজভাবে আপনারা এই মগজ পরিষ্কার করতে পারবেন সেটা আজকে আমি খুব সহজভাবে আপনাদের দেখানোর চেষ্টা করব। আশা করি আমার আজকের এই ভিডিওতে আপনারা অনেকেই উপকৃত হবেন। এই মগজ আমরা বিভিন্নভাবে রান্না করে খেতে পারি। তাহলে চলুন বেশি কথা না বলে আমরা মূল রেসিপিতে চলে যাই। কিভাবে এটা পরিষ্কার করতে হয় সেটা দেখে নিই। এই কাজটা করার জন্য প্রথমে আমাদের লাগবে মগজ। এখানে আমি একটা গরুর মগজ নিয়ে নিয়েছি। একটা বাটির মধ্যে মগজটা রেখে দিলাম। এখন এই বাটির মধ্যে সাধারণ টেম্পারেচারের পানি দিয়ে দিব। এখানে আমি কোনো ঠান্ডা বা খুব গরম পানি নিইনি। সাধারণ তাপমাত্রার যে পানি আছে সেই পানি দিয়ে মগজটাকে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। আধা ঘন্টা পরে আমি মগজ থেকে পানিটা আলাদা করে নিয়েছি। এবার মগজের এই অংশটাকে ফেলে দিতে হবে। মগজের এই অংশটাকে ফেলে দেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে যে রগের মতো থাকে সেগুলো ছাড়িয়ে নিতে হবে। প্রথমে মগজটাকে দুই ভাগ করে নেওয়া হচ্ছে। মগজটা যখন দুই ভাগ করে নেওয়া হবে তখন একটা অংশ নিয়ে এর উপরে থাকা যে এই লাল লাল শিরাগুলো আছে এই শিরাগুলোকে আঙুলের সাহায্যে টান দিয়ে উঠিয়ে নিতে হবে। আঙুলের সাহায্যে টান দিলেই খুব সুন্দরভাবে এগুলো উঠে আসবে। এভাবে করে আস্তে আস্তে সবগুলো শিরা উঠিয়ে নিতে হবে। শিরাগুলো উঠে নেওয়ার সময় অবশ্যই একটু সাবধানে উঠাবেন যাতে মগজটা খুলে না আসে। কিছুক্ষণের মধ্যে মগজটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেওয়া হয়ে যাবে। এটা পরিষ্কারের পর আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন এটা দেখতে কতটা পরিষ্কার লাগছে। আর এর মধ্যে আর কোনো লাল শিরা নেই। এভাবে করে দুইটা অংশই খুব ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এখন এটা গরম পানিতে সেদ্ধ করে নিতে হবে। কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে মগজের দুইটা অংশটাকে পানির মধ্যে ছেড়ে দিতে হবে। আর এই পানির মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এবার ভালোভাবে নেড়ে হলুদটাকে মিশিয়ে দিতে হবে। 5 থেকে 10 মিনিটের মতো এটা জাল করে নিতে হবে। 10 মিনিট পরে এই মগজটাকে পানি থেকে উঠিয়ে নিতে হবে। মগজ সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। 10 মিনিটের মতো সেদ্ধ করলে এটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন আমাদের মগজ একদম পরিষ্কার হয়ে গেছে। দেখলেন তো, খুব সহজেই এই মগজটা আপনারা পরিষ্কার করতে পারবেন। এখন এই মগজটা একদম রেডি। এটা দিয়ে এখন যে কোনো রেসিপি আপনারা তৈরি করতে পারবেন। আশা করি আমাদের আজকের এই মগজ পরিষ্কার করার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। শীঘ্রই এই মগজের একটা টিকিয়ার রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর আমাদের জন্য দোয়া রাখবেন আমরা যেন আরও বেশি বেশি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।